মুসলমানেরা তারা ইফতার পার্টি করতে পারে না, ইফতার করতে পারে না। নামাজের জন্য তারা অনুমতি পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, একজন মুসলমান তার দেওয়া জায়গায় ঢাকা ইউনিভার্সিটি তৈরি হয়েছে। সেই জায়গাটায় মুসলমানরা নামাজ পড়তে পারবে না, এটা ভাবা যায়? কোরআন তিলাওয়াত করলে বটগাছের নিচে সেটা সাম্প্রদায়িক হয়ে যাবে। আমাদেরকে সেই ট্যাক্স শুনতে হবে। আর হিন্দুরা অবাধে তাদের কার্যক্রম পরিচালনা করবে, চালিয়ে যাবে। এটা আমাদেরকে দেখতে হবে। আপনি বলেছেন ভারতীয় পণ্য বয়কটের যে একটা হিড়িক আমরা দেখতে পেয়েছি বা চলছে, এর মূল কারণটা কি? আমি এখানে ১ নম্বর যে কারণটা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী বা ভারতের যারা আছে ক্ষমতায় বিজেপি পার্টি, তাদের যে ইসলাম বিদ্বেষ বা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করা, এটা বাংলাদেশের মুসলমান আমরা জানি অত্যন্ত আবেগপ্রবণ এবং ধর্মীয় বিষয়ে অত্যন্ত সেনসিটিভ, তারা খুবই আবেগপ্রবণ। তো ভারতের যে ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেছেন যে ভারতের গোরক্ষার নামে ৪৬ জন মানুষকে তারা পিটিয়ে হত্যা করেছে। এরপরে আমরা দেখেছি যে দাড়ির কারণে তাকে হত্যা করা হয়েছে। বিভিন্ন সময় মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে। দিল্লিতে মুসলমানদের রক্তে সেই দিল্লির রাজপথ রঞ্জিত হয়েছে। ভারতের নরেন্দ্র মোদীর শাসন আমলে আমরা দেখেছি মসজিদে আগুন দেওয়া হয়েছে। মসজিদের মিনারে হনুমানের পতাকা উত্তোলন করা হয়েছে এবং আমরা দেখলাম যে কিছুদিন পূর্বে বাবরি মসজিদ সেখানে ভেঙে সেই জায়গায় সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। তো ভারতের বিজেপি পার্টির যে একের পর এক ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড, সেগুলো আমরা দেখতে পেয়েছি যে সেগুলোর কারণে তাদের প্রতি, তাদের পণ্যের প্রতি বাংলাদেশের মানুষের একটা স্বভাবজাত ভাবেই, তাদের একটা আবেগের জায়গা থেকেই স্বতঃস্ফূর্তভাবে তারা সেই পণ্যকে বয়কট করার জন্য স্বতঃস্ফূর্তভাবে সেটা করছে। সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে ভারতের যে ইসলাম বিদ্বেষ, সেই ইসলাম বিদ্বেষের একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা ইতোমধ্যে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আশঙ্কা করছি, আমরা কখনোই চাই না যে এটা বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হোক। তবে এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমরা সম্প্রতি দেখলাম যে ফরিদপুরে ২ জন মুসলমানকে একেবারে হিন্দুরা তারা পিটিয়ে হত্যা করেছে। এরপরে আমরা দেখি যে হিন্দুরা অবাধে তাদের ধর্মীয় কর্মকান্ডগুলো চালিয়ে যেতে পারে। তারা পূজা করতে পারে, তারা তলোয়ার নিয়ে মিছিল করতে পারে। সেই ক্ষেত্রে তাদের সাম্প্রদায়িক হয় না, তাদের সাম্প্রদায়িক উস্কানি হয় না। কিন্তু মুসলমানেরা তারা ইফতার পার্টি করতে পারে না, ইফতার করতে পারে না। নামাজের জন্য তারা অনুমতি পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, একজন মুসলমান তার দেওয়া জায়গায় ঢাকা ইউনিভার্সিটি তৈরি হয়েছে। সেই জায়গাটায় মুসলমানরা নামাজ পড়তে পারবে না, এটা ভাবা যায়? এটা ভাবা যায়? আমি তো অবাক হই। যেই জায়গাটা দিয়েছেন একজন মুসলিম একটা ইউনিভার্সিটির জন্য, সেই জায়গা, সেই ভূমিতে মুসলমানরা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়তে পারবে না। তাদের অনুমতি নিতে হবে। কোরআন তিলাওয়াত করলে বটগাছের নিচে সেটা সাম্প্রদায়িক হয়ে যাবে। আমাদেরকে সেই ট্যাক্স শুনতে হবে। আর হিন্দুরা অবাধে তাদের কার্যক্রম পরিচালনা করবে, চালিয়ে যাবে। এটা আমাদেরকে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতকে, অখণ্ড ভারতের যে একটা নীল নকশা চলছে, তারই মনে হয় আমরা আশঙ্কা করছি যে বাংলাদেশের অদূর ভবিষ্যতে সেই দিকেই মানুষ নিয়ে যাচ্ছে বা অগ্রসর হচ্ছে এবং আমাদের দেশে যারা ক্ষমতার মস্তদ আছে তাদের ক্ষমতার মস্তদকে পাকাপোক্ত করার জন্য হয়তো তারা এটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে বা তাদের পরোক্ষ একটা ইন্ধন এখানে আছে। যার কারণে অবাধে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। আমি এখানে একটু বলে রাখতে চাই যে আমাদের ফরহাদ ভাই আইনের কথা বললেন। দেখুন, আইনের কথা তখনই আসবে যখন আইনের শাসন থাকবে। আমরা আইনের শাসন আজকে বাংলাদেশে কোন পর্যায়ে আছে যেগুলো নতুন করে এক্সপ্লেইন করা দরকার নেই।